রবি হবে তুঙ্গী আর ৩ রাশি হবে কোটিপতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি বিস্তারিত অবশ্যই আলোচনা করব। দেখুন আগামী ১৩ এপ্রিল মেষ রাশিতে কিন্তু রবির প্রবেশ। আর যখনই রবি মেষে প্রবেশ করবে তখনই কিন্তু রবি তুঙ্গী হবে। তার হারানো শক্তি ফিরে পাবে। কেন হারানো শক্তির কথা বলছি? এটাও আমি কিন্তু বলব। এই যে হারানো শক্তি ফিরে পেয়ে একটা শক্তি প্রদান করবে, যার ফলে এই ৩ টে রাশিরই জাতক-জাতিকাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ বদলাবে। এরা হঠাৎ করেই কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে। এই ভাগ্য বদলানো, এটা কিন্তু অত্যন্ত একটা শুভ আমি মনে করি, যাদের জীবনে ঘটতে চলেছে তাদের জন্য। তাই এই ৩ টে রাশির উদ্দেশ্যে বলব, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। আমি যদি বিস্তারিত বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এতদিন কিন্তু বা এখনো কিন্তু রবি মীন রাশিতে পীড়িত অবস্থায় ছিল বা আছেন। কারণ এখানে কিন্তু রাহু আছেন। রাহুর সাথে অবশ্যই কিন্তু রবি খুব একটা ভালো থাকে না। আর যখনই এই মীন থেকে বেরিয়ে মেষে প্রবেশ করবে, তখনই কিন্তু সে একটা পুরনো বা হারানো শক্তি ফিরে পাবে। যে দুর্বল হয়েছিল সেই জায়গাটা কিন্তু সেই দুর্বলটা থাকবে না। যার ফলেই এই তুঙ্গি। আর তুঙ্গি রবি অবশ্যই একটা সুফল প্রদান করবে। যেখানে দাঁড়িয়ে এই ৩ টে রাশিরই জীবনে পরিবর্তন আসবে। কোন দিক থেকে পরিবর্তন আসবে? অবশ্যই আর্থিক দিক থেকে পরিবর্তন আসবে। দেখুন রবি সম্পর্কে আমরা সকলেই জানি। রবি আমাদের মান, যশ, খ্যাতি, বৈভব এগুলো দিয়ে থাকে। তাই যখনই আপনার রবি ভালো থাকবে, তার সাথে এই যে তুঙ্গি রবি, এর ফলাফল আপনার জীবনে অবশ্যই একটা পরিবর্তন আনবে। শুধু আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখতে হবে রবির অবস্থান কি আছে। যদি রবি ভালো থাকে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে। আর আমি রাশি বললাম আপনার জন্মছক বা হস্তরেখায় গিয়ে রবি দুর্বল, তাহলে মিলবে না। রবি তো ভালো ফল দেবে, আপনার পার্সোনাল ছকে কি অবস্থায় আছে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তাই এগুলো আমাদের কিন্তু আগে জানতে হবে। তারপর আপনি বড় একটা স্বপ্ন বা আশা করতে পারেন। তবে রবি আমি মনে করি প্রত্যেকের ভালো থাকা উচিত। রবি আমাদের মান-যশটা দেখে। দেখুন আপনি কি খেলেন, কি পড়লেন, তার থেকে বড় কথা আপনার কতটা সম্মান লোকে করে, আপনার কতটা মূল্য আছে, সেটার কিন্তু একটা প্রয়োজন আছে। দেখবেন অনেকেই আছে, হয়তো ঠিকঠাক তার যতটা অর্থ দরকার রোজগার হয় না। কিন্তু তার মান, যশ, খ্যাতি কিন্তু প্রচুর আছে। তাই সেখানে দাঁড়িয়ে তার কোনো না কোনো কিছু আছে। আর্থিক দিক থেকে দুর্বল কিন্তু একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, এরকম। আর আপনার যদি ধরুন কোনোটাই নেই, তাহলে কি হবে? সেই কারণে আমি বলি রবি প্রত্যেকের ভালো থাকা উচিত। রবি ভালো থাকলে আপনি কিন্তু সমস্ত দিক থেকেই একটা নিজের কাছে একটা গর্বিত মনে করবেন। আর এই রবি কিন্তু আমাদের ধনসম্পদ দিয়ে থাকে, সার্ভিস চাকরির দিকটা দেখে এবং যদি রবি খারাপ থাকে, যদি আপনি অলরেডি চাকরি করেন, সেখানে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসে না। আপনার মনের মতো কিছু হবে না। হয়তো সেলারি আপনাকে কম দিচ্ছে, না হয় সেখানে আপনি কাজ করে শান্তি পাচ্ছেন না, অনেক অশান্তি, ঠিকঠাক মতন আপনার সঙ্গে কোনো অ্যাডজাস্ট হচ্ছে না। আবার যদি চাকরি খোঁজ করছেন, আপনার রবি দুর্বল, চাকরি আপনি কিছুতেই পাবেন না, ঘুরতে হবে। রবি এতটাই কিন্তু আমাদের যদি পীড়িত থাকে, খারাপ ফল দেয়। আর সেখানে আপনার রবি ভালো থাকবে এবং এই তুঙ্গি রবি আপনার জীবন বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই রবি কতটা আপনাকে ভালো ফল দিচ্ছে বা কতটা ভালো আছে সেটা জানতে হলে তো অবশ্যই আপনার ছক বিচার করাতে হবে বা হস্তরেখা অবশ্যই করিয়ে নেবেন। তাহলে আপনি কিন্তু জানতে পারবেন। এছাড়া আপনার কিন্তু এই রবি তুঙ্গি হওয়ার ফলে স্বপ্ন পূরণ হবে। কোন দিক থেকে? বলে দিচ্ছি। দেখুন আপনারা যারা বাড়ি করার জন্য অনেক চেষ্টা করছেন, হচ্ছে না। আপনার সেই বাড়িটা আপনি করতে পারবেন। আপনার গাড়ি খুব প্রয়োজন, একটা গাড়ি কিনতে পারবেন। এছাড়া অনেকেই আছেন যে এখনো পর্যন্ত হয়তো আপনাদের বয়স বেড়ে গেছে, বিয়ে করবেন ভাবছেন, ঠিকঠাক যোগাযোগ হচ্ছে না বা আপনারা অনেকের আগে ঠিকঠাক হয়েছিল, করেননি। যেকোনো কারণে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। আর আমি যে ৩ টে রাশি বলব সেই রাশির মধ্যে আপনার রাশি। আপনার বয়স হয়ে যাচ্ছে ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না বিয়ের জন্য।
সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার বিয়ের দিকটাও ভালো হতে পারে। দেখুন এতে সম্পত্তি বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত বিয়ের যোগ তৈরি করবে। আপনার বাড়ি হতে পারে, যার বাড়ি প্রয়োজন আছে, যার আছে তার সাথে মিলবে না। আপনার গাড়ি হতে পারে এবং আপনি কিন্তু সমস্ত দিক থেকে একটা প্রভাবশালী ব্যক্তিত্ব হতে পারেন। এই সময় এতটাই কিন্তু ভালো রেজাল্ট এই ৩ টে রাশির জন্য। যে ৩ টে রাশির নিয়ে আমি আজ আলোচনা করছি। তাই তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন। চেষ্টা পরিশ্রম আপনাদের মধ্যে থাকতে হবে। কারণ এই তুঙ্গি রবি আপনার জীবন অবশ্যই বদলাবে। যে কারণে ১২ টি রাশির মধ্যে ৩ টে রাশির নাম বেরিয়েছে। তার মানে বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। তাই এই আলোচনা অবশ্যই শোনার পর আপনার ছক এবং আপনার হস্তরেখা ভালো করে মিলিয়ে নিয়ে তারপর আপনারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকবে। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আপনার যদি একটা বাড়ির প্রয়োজন হয়, আপনি বাড়ি করতে পারবেন। এই ১৩ এপ্রিলের পর থেকেই আপনার জীবনে দেখবেন সেই সুযোগগুলো আসবে। আপনার যদি একটা গাড়ির প্রয়োজন থাকে, গাড়ি করতে পারবেন। আপনি অবিবাহিত এবং বয়স হয়ে যাচ্ছে, আপনার বিবাহের যোগ কিন্তু তৈরি করবে। চেষ্টা করলেই আপনার হতে পারে। আপনি বেকার, বেকারত্বও দূর হতে পারে। এতটা ভালো সময় আপনার কিন্তু শুরু হয়ে যাবে ১৩ তারিখের পর থেকে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন। এই সবকিছুই কিন্তু যোগাযোগের মারফতে হবে। আপনাকে কেউ এসে, অর্থাৎ কেউ বলতে না গ্রহ আসবে না ঈশ্বর আসবে। আপনার সময়টা শুধু ভালো থাকবে। এগুলো আপনার যোগাযোগের ফল আপনি পাবেন, চেষ্টার ফল আপনি পাবেন, পরিশ্রমের ফল আপনি পাবেন। যেটা এখন করছেন কোনো ফল পাচ্ছেন না। আর তখন ফল পাবেন। ব্যাস এটাই। কেউ আসবে না, আপনিই করবেন। ২ নাম্বার যে রাশির কথা বলব, কর্কট রাশি। দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও একই কথা বলব। আপনার যেই জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু মিটতে চলেছে। হতে পারে বাড়ি, হতে পারে গাড়ি, হতে পারে প্রচুর ধনসম্পদ, হতে পারে মান যশ খ্যাতি, একটা প্রভাবশালী ব্যক্তি আপনি হতে চাইছেন, হতে পারেন। এছাড়া বেকারত্বও দূর হতে পারে। এই সবকিছু আপনার জীবনে তখনই আসবে যখন রবি আপনাকে সাপোর্ট করবে। আর এটা ১৩ তারিখের পর থেকে আপনি ফিল করতে পারবেন। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সাথে অনেক কিছু ঘটছে। অবশ্যই পজিটিভ। আপনার সাথে নতুন যোগাযোগ তৈরি হবে। আপনার সময়টা, কারণ সময় বদলে যাবে। এটা কিন্তু আপনারই পরিশ্রম করতে হবে, আপনার চেষ্টা করতে হবে। জাস্ট সময় পরিবর্তন। এর আগে করছিলেন, সঠিক কিছু পাচ্ছেন না। এই মুহূর্তে করলে সঠিক সবকিছু আপনার কাছে আসবে। ব্যাস এতটুকু। চেষ্টা আপনাকেই কিন্তু করতে হবে। তাই এইভাবে আপনারা যদি এগোতে পারেন, আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, তার আগে যদি আপনার ছক বা হাত বিচার করে দেখতে পারেন যে না রবি ভালো আছে, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি অবশ্যই কোটিপতি হবেন। সর্বশেষ ৩ নাম্বার যে রাশি, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। তাই রবির তুঙ্গি হওয়ার ফলে সিংহ রাশির সবচাইতে লাভবান হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই জীবনে কিন্তু পরিবর্তন 100%। এবং আমি বলব অ্যালার্ট থাকুন। দেখুন এই যে ভালো সময়, এগুলো কিন্তু কেউ আপনার কাছে আসবে না। না গ্রহ আসবে, না ঈশ্বর আসবে, না কেউ আসবে। এটা কিন্তু আপনার নিজেকে তাদের কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ আপনি অ্যালার্ট থাকবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফল পাবেন। কারণ সময় ভালো। এর আগে করেছেন, ফল পাননি। কিন্তু এই পজিটিভ সময় যখন আপনার জীবনে থাকবে, তখন এগুলো করলে ভালো ফল পাবেন। আপনার সমস্ত কিছু হতে পারে। গাড়ি, বাড়ি, বিবাহ, সবকিছু যাদের যেটা প্রয়োজন, আমি আবারও বলছি, সবকিছুই কিন্তু আপনার এই চাহিদাগুলো পূরণ হতে পারে। অত্যন্ত শুভ সময় থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।